দুনিয়াটা কি মগের মূল লোক নি এই বাচ্চা কার তার কোনো ঠিক ঠিকানা নাই হেবুটি দৌড়ি করিয়া কইতে আছে মাগো বিয়ার প্রস্তাব হাঁটাইতো মেথরে কোনোদিন আতরের মর্ম বোঝেনি হাঙ্গে জীবন গাদার মতন খাটিয়ে যাইতে এরবো এত ভাবে কইলাম আমগো লগে যাই কদ্দুর ঘুরিয়ে মাগো এটা টিয়া হইসা খরচ হয়ে যাইব কত বড় হি দল করে আসারে চাকরি কক্সবাজার যাওন তো দূরের কথা নামটা মনে হয় আজ যে শুনছে একদম ঠিক বলছো। আসলে রে বন্ধু, টাকা পয়সা না থাকলে সব জায়গায় অপমানের শিকার হইতে হয়। ঠিক আছে, থাক তোরা, আমার শরীরটা খুব টায়ার্ড লাগতেছে, বাসার দিকে যাই। তাড়াতাড়ি যা, সামনে তুমি যা বেটা, জায়গাটা নোংরা করে গেলাই। হ্যাঁ একদম ঠিক বলছো, কোথা থেকে যে আসে এইসব, আর এদেরকে যে কিভাবে তুমি বন্ধু বলে ডাকো আমি সেটাই বুঝি না। আরে ছোট কালের বন্ধু, এক গ্রামে বড় হয়েছে বুঝো না। তারপর ওর সাথে কি তোমার সাথে যায় না, কেমনে যাইবো? কি হয়েছে, সমস্যা কি? এত তাড়াতাড়ি কিল্লা ফোন দিয়ে ডাকি আনছো? হৃদয়, আমি না প্রেগনেন্ট হয়ে গেছি। আর কি আজব কথাবার্তা, এটা কি মগের মূল লোক নি? মগের মূল্যক মানে? তোমার জন্য তো সবকিছু হয়েছে। আয়ো পাগলের মাথা খারাপ রে, আল্লাহ ব্যাগ কিছু হয়েছে? হ্যাঁ, খালি উল্টা পাল্টা কথা কও। দেখো আমি কোনো মজা করছি না, আর আমি আম্মুকে সবকিছু বলে দিছি। আম্মু বলছে যে তোমার বাসা থেকে আমার বাসায় লোক পাঠানোর জন্য। দেখো আমাদের মান সম্মান আছে, একটু বোঝার চেষ্টা করো। আম্মু মুখ দেখাতে পারবে না, আমি কিভাবে সমাজে চলাফেরা করব, একটু বোঝার চেষ্টা করো। দুনিয়াটা কি মগের মূল লোক নি? এই বাচ্চা কার তার কোনো ঠিক ঠিকানা নাই হেবুটি দৌড়ি করিয়া কইতে আছে মাগো বিয়ার প্রস্তাব হাঁটাইতো। প্লিজ তুমি আমাকে বিয়ে করে নাও। তুমি তো আমাকে ভালোবাসবে তাই না? তুমি তো আমাকে বলছিলা। এখন যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে এই সন্তানের পরিচয়টা কি হবে? একটু বোঝার চেষ্টা করো। ওই আচ্ছা, তুই কেন চিন্তা করলি যে তোর বিয়ে করগুম? তোর লগে টাইম পাস না করছি। হুন, কত টিয়া লাগবো তুই শুধু ক। এটা যেমনে আইছে এমনি এটা খালাস করে দে। 2 লাখ 5 লাখ 6 লাখ কত লাগবো শুধু আরে ক। আর আবার টিয়া হয়েছে আছে দে, ইয়াল্লাই তুই আর গলার মধ্যে ঝুলি হয়েছে তারে বিয়ে করনের লাই কত টিয়া লাগবো আরে কই দিস, তোর অ্যাকাউন্টটাই হাঁটাই দিম। আর হুন, আজ্জার হরে আরে ফোন তো দূরের কথা, আর সামনে জন তুই আর না হরস। আরে তাড়াতাড়ি চলো না, বাচ্চাটাকে তো স্কুল থেকে আনতে হবে। আর রিক্সাই তো পাচ্ছি না। এই যে রে হৃদয় না, এই এই দাঁড়াও দাঁড়াও, এই হৃদয়, এই হৃদয়, এই হৃদয় না, এই দেখি কি রে বন্ধু, তোর এই অবস্থা কে? আরে বন্ধু আর কইছে রে, আঙ্গু যে 2টা গার্মেন্টস আছিল না, এমনিতে আগুন লাগি সব জ্বলে গেছে। আব্বা এই খবর শুনি স্টক করে মরে গেছে। আঙ্গু গার্মেন্টস বাড়ি যত যা কিছু আছিল সব এটি লোনের ফেল হয়েছে। পরে কিস্তি ফেলারা আমাকে সব লই গেছে কি। আয় তো হড়ালিয়া করি নো, কিতা করগুম? যে ভ্যান গাড়ি চালাই, ময়লা টোয়াই, কোন রকম মারে লই থাকতাম আসি, খাইতাম আসি। আরে বন্ধু, তোর আর কি বলবো, বড়লোক বন্ধু এখন হয়ে গেছে গরিব। আর আমি সামান্য একটা এসআরে চাকরি করতাম, সেখান থেকে আমি একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান। আরে ওর কথা বাদ দাও তো, ওর সাথে এত কিসের কথা? বাচ্চা দাঁড়ায় আছে, ওকে আনতে হবে, মনে আছে এই কথাটা? বাচ্চা? কে আর বাচ্চা? চুপ থাক, একদম চুপ থাক, একদম কথা বলবি না। তোর মতো কাপুরুষের মুখে এই কথা মানায় না। আজকে আমি এখানে কেন দাঁড়ায় আছি জানো? শুধুমাত্র ওর জন্য। তুমি ওই দিন আমাকে কি অপমানটাই না করছিলা, একবারও তো আমার সম্মানের কথা চিন্তা ভাবনা করোনি। আমাকে একা রেখে চলে গেছিলা, কিন্তু ও ঠিকই আমার পাশে ছিল। ওই দিন আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম, কিন্তু ও আমাকে বাঁচিয়েছে। ও আমাকে বিয়ে করে আমার আর আমার বাচ্চার নতুন ভবিষ্যৎ গড়ে দিয়েছে। আরে মাফ করে দাও লিও না, আসলে তোমার লগে বহুত অন্যায় করি এলাইছি। না, তোমার কোনো ক্ষমা নেই। ক্ষমা করে দিলেই কি সবকিছু ঠিক হয়ে যাবে? কিচ্ছু ঠিক হবে না। এই তুমি চলো তো। টাকার অহংকার কখনো কাউকে দেখাবেন না। মাটির মানুষ মাটিতেই মিশে যাবেন। মানুষকে ভালোবাসতে শিখুন, দেখবেন জীবনটা অনেক সুন্দর। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।